আচ্ছা, আপনাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি। লাস্ট কোন সপ্তাহ আপনার মনে আছে যে সপ্তাহ, পুরো সপ্তাহটা আপনি খুবই ফ্রেশ ছিলেন? প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে একদম ফ্রেশ অনুভব করেছেন, কোনো রকম গ্রগি মনে হয় নাই, দুপুরের পরে কখনো মনে হয় না যে একদম এনার্জি নষ্ট হয়ে গেছে, রাত্রে ঘুমের সাথে সাথে বা বিছানা যাওয়ার সাথে সাথে ঘুমিয়ে গেছেন, এরকম এক সপ্তাহ লাস্ট কবে আপনার মনে আছে যে আপনার এরকম হয়েছিল? কিন্তু প্রবলেম হচ্ছে যে আপনি যদি চানও যে আপনি আবার নিজের মতো করে ফ্রেশ একটা বডি এবং মাইন্ড ফিরে পেতে চান, কিন্তু আপনি জানেন না কোথা থেকে শুরু করবেন, আজকের ভিডিওটা এক্স্যাক্টলি আপনার জন্য। আজকের এই ভিডিওতে বলবো যে অল্প কিছু হ্যাবিট, যে হ্যাবিটগুলো আপনি যদি ইভেন 9 to 5 জব করেন, আপনি যদি বিজি কেউ একজন হয়ে থাকেন, তবুও এগুলো খুব সহজে আপনার ডেইলি লাইফে আপনি এগুলোকে যোগ করতে পারবেন। আর অল্প কিছুদিনের মধ্যে আপনি আপনার মধ্যে একটা ড্রাস্টিক পজিটিভ চেঞ্জ লক্ষ্য করতে পারবেন। নাম্বার 1, ঘুম বা স্লিপ। দেখুন, আমি জানি যে এখনকার যুগে আমরা এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে ঘুমটাকে আমরা সবচেয়ে কম প্রায়োরিটি দিই। কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছেন যে যখনই আপনি ডাক্তারের কাছে কোনো অসুখ নিয়ে যান, ডাক্তার কিন্তু প্রথমে যে জিনিসটা জিজ্ঞাসা করেন সেটা হচ্ছে যে আপনার ঘুম ঠিক হচ্ছে কিনা। এই কারণ হচ্ছে যে আপনি যাই করেন না কেন আপনার জীবনে, আপনি যত প্রোডাক্টিভিটি অ্যাপস টুল ইউজ করেন না কেন, আপনি যদি ঠিকমতো ঘুমাতে না পারেন, আপনার ঘুম যদি ঠিকমতো না হয়, সেক্ষেত্রে সবই জিরো, কোনো কিছুতেই কোনো লাভ হবে না। তাই আপনাকে কোয়ালিটি ঘুম কনফার্ম করতে হবে। আপনি যদি একজন গ্রোন আপ হয়ে থাকেন, আপনাকে অবশ্যই 7 থেকে 9 ঘন্টা ঘুমাতে হবে। ঘুমের কোয়ান্টিটি এবং কোয়ালিটি এই দুইটাই মেনটেন করতে হবে, তবে কোয়ালিটিটাকে বেশি মেনটেন করতে হবে। শুধুমাত্র 9 ঘন্টা 10 ঘন্টা এটার পিছনে দৌড়ালে চলবে না। কিভাবে বুঝবেন যে আপনার কোয়ালিটি ঘুম হয়েছে? সকালবেলা ওঠার পরপরই যদি আপনি খুব ফ্রেশ অনুভব করেন, তাহলে বুঝতে হবে যে আপনার ঘুমের কোয়ালিটি অনেক ভালো হয়েছে। নাম্বার টু হচ্ছে হাইড্রেশন বা পানি খাওয়া। রাইট, আগে যেটা বলেছি যে খুবই সিম্পল কিছু হ্যাবিট। দেখুন, সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের শ্বাস প্রশ্বাসের কারণে আমাদের অনেক পানি শরীর থেকে বের হয়ে যায়, তো আমরা অলরেডি ডিহাইড্রেটেড থাকি বা পানি স্বল্পতায় থাকি। এরপরে আমরা যদি পানি না খেয়ে চা খাই বা কফি খাই, সে সাথে চিনি খাই, এই ক্ষেত্রে আমাদের শরীরের জন্য এটা খুব একটা ভালো সিগন্যাল না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সকালে উঠেই পানি খেতে হবে। যদি আপনি পারেন ½ লিটার পানি যদি খেতে পারেন খুবই ভালো। সেই সাথে সাথে যদি একটু অল্প লবণ মিশিয়ে খেতে পারেন, সেই ক্ষেত্রে যে লবণের মধ্যে ইলেকট্রোলাইট রয়েছে সেটা আপনার শরীরকে রিপ্লেনিশ করতে, আপনার শরীরের যে পানির যে স্বল্পতা সেটা পূরণ করতে হেল্প করবে। আর চা বা কফি যদি খেতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে ঘুম থেকে ওঠার অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা পরে চা বা কফি খেতে হবে। এইটা নিয়ে ডিটেলস অনেক কিছু বলা যায়, কিন্তু সকালে উঠেই চা বা কফি খাওয়ার একটা প্রবলেম আপনি বুঝতে পারবেন যে আপনার দুপুরের পরপরই আপনার একদম ভেঙে চুরে ঘুম আসে। এটাকে বলা হচ্ছে আফটারনুন ক্র্যাশ, যেটাকে বলা হয়। এই আফটারনুন ক্র্যাশটা যদি আপনি বাঁচাতে চান, সেক্ষেত্রে ডেফিনেটলি ঘুম থেকে ওঠার পরপরই চা কফি খাবেন না, পানি খেয়ে তারপরে দিনটা শুরু করবেন। তো এটা গেল ঘুম এবং পানি খাওয়া। রাইট, খাবারের কি? তো খাবারও তো একটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু আজকের এই ভিডিওতে কি খাওয়া দরকার, কি খেলে আমাদের এনার্জি বাড়ে, কি খেলে এনার্জি কমে, এইটা নিয়ে কথা বলবো না। আমরা হচ্ছে কথা বলবো যে ফুড রিদম নিয়ে, মানে আমরা কখন খাচ্ছি, এইটা কিন্তু আমরা কি খাচ্ছি এটার মতো ইম্পর্ট্যান্ট। দেখুন, আমাদের মধ্যে তো একটা অভ্যাস রয়েছে যে আমরা 3 বেলা বড় 3টা মিল খাই। এছাড়াও আমরা প্রচুর স্ন্যাক্স খাই, আমরা 4টা 5টা খাই, সমুচা সিঙ্গারা, সারাদিন এরকম চলতে থাকে। আমরা যখন বডি এনার্জির কথা চিন্তা করি, আমাদেরকে খাওয়ার রিদম, কতবার খাচ্ছি, এটাও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ আমরা যতবার আমরা খাওয়া দাওয়া করি, সেটা স্ন্যাক্স হোক বা বড় মিল হোক, আমাদের শরীরে গ্লুকোজ লেভেল বেড়ে যায়। গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়া মানে আমাদের শরীরে ইনসুলিন বেশি নিঃসৃত হয়। ইনসুলিন যখন অনবরত ইভেন নিঃসৃত হতেই থাকে, যে জিনিসটা হয় সেটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। আর ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু একটা সময় গিয়ে ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিসের কারণ হয়ে দাঁড়ায়। আরেকটা জিনিস আমরা অনেকেই জানি না যে আমাদের গ্লুকোজ লেভেল যখন অনেক বেশি বেড়ে যায়, এই গ্লুকোজ লেভেল কিন্তু একটা সময় পর কমেও যায়, যেটাকে বলা হয় গ্লুকোজ ডিপ বা গ্লুকোজ ক্র্যাশ। এই গ্লুকোজ ক্র্যাশের সময় আমরা অনেক বেশি ল্যাথার্জিক ফিল করি, আমরা টায়ার্ড ফিল করি, খুব ঘুম পায়। আর এই কারণে আমাদের খাওয়ার ফ্রিকোয়েন্সিটা একটু কমিয়ে দিতে হবে। সারাদিন যে 4টা 5টা খেতে হবে এমন কোনো কথা নেই। আর সেই সাথে সাথে আপনি যদি মিষ্টি জাতীয় খাবার আস্তে আস্তে কমিয়ে দিতে থাকেন, দেখবেন যে আপনার এনার্জি লেভেল আস্তে আস্তে রিসেট হওয়া শুরু করেছে। এরপরের যে পয়েন্টটা আপনাকে এনার্জি রিসেট করতে খুবই হেল্প করবে, সেটা হলো মুভমেন্ট বা ফিজিক্যাল এক্সারসাইজ। দেখুন, অনেক সময় ফিজিক্যাল এক্সারসাইজ বা মুভমেন্ট বলতে আমরা মনে করি জিমে যেতে হবে, এবং চিন্তা করি যে জিমে কখন যাওয়ার টাইম নাই, এই জন্য জিমে যেতে পারি না। একটা জিনিস আমরা অনেক সময় ভুলে যাই, সেটা হচ্ছে মুভমেন্ট মানে শুধুমাত্র যে টাইমলি একটা সময় গিয়ে মুভমেন্ট করতে হবে এমন কোনো কথা না। আপনি সারাদিন যে কোনো সময় মুভমেন্ট করতে পারবেন, সেটাই কিন্তু আপনার শরীরের জন্য কাজে দেবে। আপনি যদি সকালে ঘুম থেকে উঠে 15 মিনিট হাঁটতে পারেন, দ্যাটস গুড। আপনি যদি তা না পারেন, সন্ধ্যার সময় আধা ঘন্টা হাঁটতে পারেন, সেটাও কিন্তু ভালো। জিমে গেলেও তো ডেফিনেটলি ভালো। সেই সাথে সাথে রাত্রে খাবার পরে যদি আপনি মুভমেন্ট করতে পারেন, আপনি যদি বাইরে যেতে পারেন বা হাঁটাহাঁটি করতে পারেন, তাহলে ইটস দ্য বেস্ট। কারণ খাবার পরে যদি আমরা কোনো মুভমেন্ট করি, তাহলে স্টাডিতে দেখা গিয়েছে যে ইনসুলিনের জন্য ইজি হয়ে যায় এই গ্লুকোজটা
খাবারের পরে যে গ্লুকোজটা আমাদের শরীরে আসে সেটাকে কোষে পৌঁছে দিতে। সেক্ষেত্রে আপনি হয়তো চিন্তা করছেন যে আচ্ছা রাত্রের বেলা তো বাইরে সিকিউর না, কিভাবে হাঁটাহাঁটি করবো। দেখুন, জিনিসগুলোকে এত কমপ্লিকেটেড করার দরকার নাই। আপনি যদি রাত্রে খাওয়ার পরে যদি বাইরে হাঁটতে যেতে না পারেন, দ্যাটস ফাইন। রাত্রের বেলা আপনি বাসন কোসন হয়তো ধুলেন, অথবা আপনার কাপড় চোপড়গুলো গুছালেন, বা ঘর গুছালেন, বা বাসার মধ্যে একটু হাঁটাহাঁটি করলেন, একটু উঠবস করলেন, যে কোনো ধরনের মুভমেন্টই আপনাকে হেল্প করবে। কিন্তু আপনার এনার্জি রিসেট করার জন্য এবং আপনার শরীরকে আবার রিফ্রেশ করার জন্য মুভমেন্টের বা ফিজিক্যাল এক্সারসাইজের কোনো বিকল্প নেই। নেক্সট যে পয়েন্ট আপনাকে গুরুত্ব দিতে হবে আপনার মনকে এবং আপনার শরীরকে ফ্রেশ করার জন্য, সেটা হচ্ছে আপনার নার্ভাস সিস্টেমকে রিসেট করতে হবে। মানে আমাদের তো স্ট্রেস থাকবে, অ্যাংজাইটি থাকবে, সবসময় কাজের একটা প্রেশার থাকবে, কিন্তু আমাদের এমন কিছু অভ্যাসগুলোকে আমাদের প্রতিদিনের ডেইলি রুটিনে আমাদেরকে ইনক্লুড করতে হবে যেন আমাদের নার্ভাস সিস্টেমটা কাম থাকে, শান্ত থাকে। এর মধ্যে নাম্বার 1 যে জিনিসটা করতে পারেন, আপনি ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন। বিভিন্ন ধরনের ব্রিদিং এক্সারসাইজ রয়েছে, যেমন 4-7-8 ব্রিদিং এক্সারসাইজ, মানে 4 সেকেন্ড ধরে শ্বাস নেওয়া, 7 সেকেন্ড ধরে থাকা, 8 সেকেন্ড ছেড়ে দেওয়া। অথবা বক্স ব্রিদিংও আপনি করতে পারেন, মানে 4 সেকেন্ড ধরে আপনি নিঃশ্বাস নিলেন, 4 সেকেন্ড ধরে রাখলেন, 4 সেকেন্ড ছেড়ে দিলেন এবং 4 সেকেন্ড ধরে রাখলেন। এটাকে বলে বক্স ব্রিদিং। এই বক্স ব্রিদিং অথবা 4-7-8 এই যে ব্রিদিংগুলো, সেটা আপনার প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করবে এবং আপনাকে শান্ত করবে। এবং ফাইনালি আপনার নিজের মনকে এবং শরীরকে শান্ত রাখার জন্য এবং রিফ্রেশ রাখার জন্য যে জিনিসটা আপনি করতে পারেন, যেটা আমি প্রত্যেক দিন রাত্রে করি, সেটা হলো মাইন্ড রিসেট। এই মাইন্ড রিসেটের মাধ্যমে আপনি আপনার সারাদিনের যে টেনশন ছিল, যে স্ট্রেস ছিল, সেটা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন এবং রাত্রে ভালো ঘুমাতে পারবেন। সেক্ষেত্রে আমি যেটা করি, আগে যেটা বলেছি, ডিজিটাল ডিটক্স, মানে ঘুমের অ্যাটলিস্ট 1.5 থেকে 2 ঘন্টা আগে আপনি কোনো রকমের সোশ্যাল মিডিয়া বা ফোন কোনো কিছু দেখবেন না। এটার সাথে অনেক কিছু জড়িত রয়েছে, যেটার কারণে আমাদের মানসিক শান্তিও নষ্ট হয়। সো সেই ক্ষেত্রে ডিজিটাল ডিটক্স, মানে ঘুমের 2 ঘন্টা আগে বা 1.5 ঘন্টা আগে মোবাইল দেখবেন না। দ্বিতীয় যে কাজটা করতে পারেন আপনার মাইন্ডকে রিসেট করার জন্য, সেটা হচ্ছে ব্রেন ডাম্প। ব্রেন ডাম্প মানে যে এক জায়গাতে আপনার সব আইডিয়া বা যা হয়েছে সারাদিন এক জায়গায় লিখে রাখা। সেক্ষেত্রে আমি ডায়েরি ইউজ করি। আমি অনেক দিন আগে থেকে জার্নালিং করে থাকি। তো রাত্রে ঘুমানোর আগে আমি দেখি যে, বা লিখে রাখি যে আজকে কী করলাম, কী করা হয়নি, পরের দিন কী করব। এই বা কোনো একটা কিছু যেটা আছে, যেটা আজকে যেরকম করে করতে চেয়েছিলাম সেটা হয় নাই, কেন হয় নাই, এবং কিভাবে করলে সেই জিনিসটাতে আমি সফল হব। এই জিনিসগুলো মানে এত ডিটেলসে যদি লিখতে নাও চান, আপনি বুলেট পয়েন্ট এর মতো করে লিখতে পারবেন। দেখবেন যে আপনার যে আইডিয়াগুলো, সেই আইডিয়াগুলো যখন চোখের সামনে আসছে, তখন জিনিসগুলো সলভ করা ইজি হয়ে যাচ্ছে। তাতে আরেকটা পজিটিভ জিনিস যেটা হতে পারে, যে রাত্রেবেলা আপনি যখন ঘুমাতে যাবেন, সকালে উঠে দেখবেন যে অনেক প্রবলেমের সলিউশন আপনি পেয়ে যাচ্ছেন, কারণ আপনার ব্রেন ঘুমানোর আগে ওই প্রবলেমগুলো নিয়ে চিন্তা করছিল। আপনার মানসিক শান্তি ফিরে আসবে, আপনার শারীরিক শান্তি ফিরে আসবে, এবং ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আপনি সারাদিন ফ্রেশ অনুভব করবেন। বাই দ্য ওয়ে, নিচে কমেন্টে লিখুন এই লিস্টের মধ্যে কোন কাজটি আজকে থেকে করা আপনার জন্য সবচেয়ে ইজি হবে। আর 1 সপ্তাহ পরে হোক বা 1 মাস পরে হোক, এই কমেন্ট বক্সে এসে আমাকে জানান যে আপনার জীবন কিভাবে পরিবর্তন হলো। আমি নর্মালি আমার কমেন্ট বক্সের সবগুলো কমেন্টগুলো দেখি এবং নিজে পার্সোনালি সেগুলোকে আনসার করি। ধন্যবাদ আপনাকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে।